আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় গিদ্দুরা কেমন আছেন? কাতিব শোর পক্ষ থেকে আপনাদেরকে জানাইতেছি স্বাগতম। আজকে আমাদের সামনে কে যেন বসে, ভাই আপনি কেডা? আমি যে তোমার কে, খাতায় আছে নাও দেখে নাও। ও আপনি আজকের অতিথি তাই না? ও তা আপনি এখানে কেন আসছেন? ডেকেছে নে নাম ভাই, সাক্ষাৎ দিতে এসেছি তাই। ডেকেছে নে নাম ভাই, সাক্ষাৎ দিতে এসেছি তাই। প্রশ্ন করুন প্রশ্ন করুন। ধৈর্য ধরুন ধৈর্য ধরুন। মিয়া খালি কথায় কথায় গান, আপনার গান কইতে কইছি নাকি? আপনিও তো আমার সাথে তাল দিলেন। এই তো তালে তালে তাল লেগে গেছে। আপনি কথায় কথায় খালি গান বলতে আছেন কেন? আমার গানের ভাষা প্রাণের ভাষা, শিল্পীর জীবনের এই তো আশা। আপনি তাইলে গান গান, আপনি শিল্পী তাই নিয়ে? গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী আমি বড় পরিচয়। কোরআনের কর্মী তো বড় পরিচয়। কি একটা মানে গান শুরু করে দিছে কথায় কথা। এটা একটা শো, এটা আপনার গানের আড্ডার খানা না, এটা একটা শো। এখানে একটা সিস্টেম আছে। কি সিস্টেমে উত্তর দেব গো ও ভাইজান, তাড়াতাড়ি বলেন গো আমার ভাইজান, ভাইজান গো। কোন জ্বালাই পড়লাম? আচ্ছা আপনি সুরি সুরি দেন তো। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায় বলেন? নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, আল কোরআনের প্রচার করি। আমার বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা। ও ঝিনাইদের মানুষ আপনি? আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ এই কেন খালি সুর বাই দিতে আসে? আইনুদ্দিন আর আসবে না ভুবনে, চলে গেল চিরতরে ভুবনকে কাঁদিয়ে। একটি ছেলে একটি মেয়ে রেখে গেল ধরার বুকে। আইনুদ্দিন আর আসবে না ভুবনে, চলে গেল চিরতরে ভুবনকে কাঁদিয়ে। ইমোশনাল বানাই দিয়েছেন। মরহুম আইনুদ্দিন আল আজাদের কথা মনে পেটে গেছে। আপনার কণ্ঠটাও কিন্তু ওনার ধাসে। তা আপনি কি ওনার গানকে ফলো করেন? ওনার গান গাইতে পারেন? আমি শুরু থেকেই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ হাত ধরেই পর্যন্ত আসছি। ও আচ্ছা, আপনি ওনার ছাত্র? জি। তা ওনার একটা শোনান তাহলে। তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো? তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে? মাশাআল্লাহ। তা আপনি গানের পাশাপাশি অন্য কিছু করেন নাকি, না শুধু গানে গান? আমি এক দুরন্ত যাযাবর, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই। দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই, পথেই বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যাযাবর। বসছি, আপনি একজন শিল্পী। তা আপনি যে দিন নাই রাত নাই পথে পথে ঘোরেন, আপনার গিন্নির সাথে ঝগড়াঝাটি হয় না? খান সাহেব, আপনি এটা কি বললেন? আমার বিবির সাথে আমার কেন ঝগড়া হবে? কারণ আমার বিবি আমাকে তার কলিজা দিয়ে ভালোবাসে, আর কোনোদিন ঝগড়া হওয়ার সম্ভাবনা নাই। তার কারণ হলো আমি আমার বিবির কথার বাইরে একটা কাজ করি না। ওরে বউ পাগল রে, বুঝছি। আপনি রাজনীতি হারেন, বক্তব্য টের পেয়ে গেছি। শুধু গানের সঙ্গে জড়িত না, আপনি রাজনীতির সঙ্গেও জড়িত, তাই না? এ ভাই, এটা আপনি কি বললেন? আমি তো কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নয়। আমি একজন সাধারণ মানুষ, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত।
আল্লাহর দিন মানুষের দ্বারে দ্বারে প্রচার করতে চায়, আমি কোনো রাজনৈতিক দলের নেতা নয়। ও তার মানে আপনি বক্তাও, কোন সাইড বাদ রাখেন নাই, ওয়াজ কইরেও টাকা কামাই হরেন তাই নিয়ে। হায় হায় মেরে ভাই, কি বলছেন এসব? আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি ওয়াজ করে টাকা কামানোর জন্য আমি ওয়াজ করি না রে ভাই, আমার রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমি দ্বীনের দাওয়াতের কাজ করি। দিসলাই বয়ানো শিখিয়ে লাগছে, আপনি কোন সাইড বাকি নাই, আপনি কেমনি কি হরেন কারণ তো একটু। এ ভাই, ওই আমি হইলো গা ছোটবেলাতে মানুষের অভিনয় দেখতে দেখতে আমি এখন নিজেও একটু একটু করে অভিনয় শিখে ফেলেছি। এটা কি আনলে ভাই? এটা তো অভিনয় ছিল। আপনি অভিনয় পারেন? হাই, ওই হইলো গা এই যে বিনোদন বন্ধু খান সাহেব আছে না, তার সাথে একটু একটু করে অভিনয় করিস। চুপ চুপ করে ধর, আমাদের পেশায় ফেলাইছে, এই লাইনে থাকলে আর মাঝ ইজ্জত থাকবে না। এবার এবার সিরিয়াস, একদম সব প্রতিবাদে বাইরেই আসেন ট্যালেন্টের। একদম আপনার সাক্ষাৎকার নেব, যা প্রশ্ন করবো উড়াদুরা প্রশ্ন নিবে, উড়াদুরা উত্তর দেবেন, ঠিক আছে? সিরিয়াস পড়।